অঙ্কটা বলছে 1550 টাকা দুটি ভাগে বিভক্ত করে 5% এবং 8% হারে জমা রাখতে হবে। 3 বছর পরে আমরা 300 টাকা সুদ পাওয়া গেলে অংশ দুটো আমাদের কি কি হবে। এখন দেখো, একটা টাকা রাখছি আমরা 5% হারে, আর একটা টাকা রাখছি আমরা 8% হারে। যদি আমরা অ্যালিগেশন করতে চাই তাহলে মোটের উপর আমাদের সুদের হারটা বার করে নিতে হবে। মোট দেখো 3 বছরে আমরা সুদ পাচ্ছি কত টাকা, 300 টাকা। তাহলে 1 বছরে আমরা সুদ পাবো কত টাকা, 100 টাকা। কত টাকার উপরে, 1550 টাকার উপরে ইন্টু 100। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, সুদের হার 0 0 যদি আমরা কাটি, 5 দিয়ে কাটলে 3 1, 5 দিয়ে কাটলে 2, তাহলে 200/31 হচ্ছে আমাদের মোটের উপর সুদের হার। এখন দেখো 200/31 এটা যদি আমরা মাঝখানে রাখি তাহলে এই টার্মটা কি আমাদের ভগ্নাংশ আসছে। প্রবলেম হচ্ছে কি আমাদের 31 নিয়ে। তাহলে 31 যদি হাঁটাতে হয়, আমি যদি এখানে লিখি, তো 31 যদি আমাদের হাঁটাতে হয় সবাইকে কি করতে হবে, 31 দিয়ে আমাদের গুণ করতে হবে। এখন 31 দিয়ে যদি আমরা 5% গুণ করি তাহলে কত আসছে, 3 5 15, 5 155। এটা দিয়ে যদি গুণ করা হয় তাহলে 8 3 8 24। এটা আমাদের কেটে যাচ্ছে, তাহলে মিডিলে আমাদের কত আসছে, 200। এবার আমাদের কি চলে আসলো, পূর্ণ সংখ্যা। তো আমরা নর্মালি এবার বিয়োগ করতে পারি। এটা বিয়োগ করলে আসছে আমাদের 48, এটা বিয়োগ করলে আসছে আমাদের 45। 3 দিয়ে কাটলে একটা আসছে আমাদের 16 আর একটা আসছে আমাদের 15। ঠিক। তাহলে একটা টাকা, একটা যদি আমরা 5% হারে আমরা টাকা রেখেছি 16 টাকা, এখানে আমরা রেখেছি 15 টাকা, তাহলে মোট আমাদের কত টাকা আসছে, 31 টাকা, যার মান আমাদের কত দেওয়া আছে, 1550। 31 দিয়ে 155 5 বারে কাটে, তাহলে একের ভ্যালু আমাদের কত আসছে, 50। এখন একের ভ্যালু যদি 50 হয় তাহলে 16 ভ্যালু আমাদের কত আসবে, 800। 15 ভ্যালু আমাদের কত আসবে, 750। তাহলে আমাদের যদি অঙ্কটা এখানে জটিল হয়, এইভাবে আমরা সবাইরে সেম জিনিস দিয়ে গুণ করে আমরা সেটা পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে পারি। তাহলে অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার।